হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কারচুপি হয়েছে, হার স্বীকার করি না। ভোটের ফল নিয়ে তৃণমূলকে নিশানা রেখা পাত্রের। অবশ্যই আমরা বন্ধুরা এই বিষয়ে আমরা আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সন্দেশখালীকে ইস্যু করে লোকসভা ভোটে বাংলা নিজেদের দখলে নিতে চেয়েছিল বিজেপি, কিন্তু বাংলা দখলে তো দূর, উল্টো কমেছে আসন। এমনকি বসিরহাটের লোকসভা আসনেও জিততে পারেনি বিজেপি। এর নেপথ্য তৃণমূলের কারচুপিকে দায়ী করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে মোট 7টি বিধানসভা, তার মধ্যে একমাত্র সন্দেশখালীতে জয় পেয়েছে বিজেপি। বাকি সব কটিতেই জিতেছে শাসক দল তৃণমূল। এর ফলাফল নিয়ে উম্মা প্রকাশ করলেন এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি কি দাবি করলেন অবশ্যই আমরা জানবো। বন্ধুরা, ভোটে কারচুপি করা হয়েছে তিনি বলেছেন। রেখা পাত্রের কথায় সন্দেশখালী নিয়ে এত কাণ্ড, সেই সন্দেশখালীতেই আমরা লিড পেয়েছে। সন্দেশখালী মানুষ আমাদের পাশে রয়েছে। আমি আপাতত তৃণমূল কি করছে, কিভাবে কারচুপি করে জিতেছে সেটা আমরা জানি, তাই হার স্বীকার করি না। ভোটের আগে থেকে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে রেখা পাত্রের। একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আরও আইনি জটিলতা আশঙ্কাও করেছে। সেই বিষয়ে রেখাপাত্র বলেন, দলের কাজে যখন এসেছি অনেক কিছু সহ করতে হবে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি থেকে সাংসদ শিরোনামে সন্দেশখালী বহিষ্কৃত এক তৃণমূল নেতার অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন এলাকার মহিলারা। সেই অভিযোগকে কেন্দ্র করেই ঘুঁটি সাজিয়েছিলেন বিজেপি। লোকসভা ভোটে সন্দেশখালীকে অস্ত্র করেছিল গেরুয়া শিবির, কিন্তু তাতেও লাভ হলো না। বন্ধুরা, আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে সেটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।